নমস্কার, আমি অদিতির কিচেন। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আজ বানাচ্ছি দই ভলা। তার জন্য ভোলা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। এখানে গ্রেভিটা বানানোর জন্য তার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা একটা টমেটো বাটা, আর এখানে দইটাকে আমি ফেটিয়ে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য গরম মশলা নিয়েছি, ওই এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। ভোলা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা আমি গরম করতে বসে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলটা আমি গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেব। মাছটা আমি হালকাভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি গোটা গরম মশলা, জিরা দিয়ে দেব। আর দুটো কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ কষতে হবে। আদা রসুন বাটাটা দেখানো হয়নি, আদা রসুনটা বেটে রেখেছি, তাকে আমি 1.5 চামচের মতো দিয়ে দেব। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো বাটাটাও আমি করতে থাকবো যতক্ষণ না টমেটোর খোসা গন্ধটা চলে যায়। মশলাটা একটু জল দিয়ে আবার কষাতে হবে। এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য গুঁড়ো মশলা নিয়েছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, একটু গরম মশলা, চিনি, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। এটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব। জল দিয়ে গুলিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব। মশলাটা কাঁচা গন্ধ চলে গেছে। এবার যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি সাথে আমার টক দইটা দিয়ে দেবো। মশলাটা আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেবো।
মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেলে ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। আর একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।